আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। আনন্দ সুরক্ষা দেয় না। হাইতির পর্বতে সূর্যোদয় হলো। পিতামাতার সাথে মাটির ক্ষুদ্র ঘরে রিনা বাস করে। তারা বড়ই দরিদ্র। তাছাড়া মন্দ আত্মার ভয়ে সদাই থাকে ভীত। তারা প্রকৃত ঈশ্বরের পরিচয় জানে না। জানে না যে তিনি তাদের ভালোবাসেন। তিনি বলেছেন, ভয় পেও না, কেননা আমি তোমাদের সাথে সাথে রয়েছি। রিনার পিতা মন্দ আত্মার দ্বারা চিকিৎসা করে। নাম তার অরিস্টিন। অতি প্রত্যুষে ঘুম থেকে জাগে, আর তার মা গৃহস্থালির কাজ ও মাঠের কাজ করে থাকে। রিনাকেও মাঝে মাঝে সাহায্য করতে হয়। রিনা, আমরা মিষ্টি আলু তুলতে যাচ্ছি, যা আগামীকাল বাজারে নিয়ে যাব। তুমি গিয়ে কলা পাতা কেটে আনো, যেন ঝুড়ির মধ্যে দিতে পারি। যদি আমি তা করি, তবে তুমি কি আমাকে নতুন পোশাক এনে দিবে, যার কথা তুমি বলেছিলে? আমরা দেখব। রিনা বড় দা হাতে করে কলা গাছের ঝাড়ের মধ্যে চলে গেল। তার বান্ধবী তার সাথে দৌড়ে বাগানে চলল। রিনা, রিনা, মেরি, আগামীকাল আমি নতুন পোশাক পাবো, যার উপর বিশেষ কিছু লেখা থাকবে। লেখা? তুমি পড়তেও পারো না। আমি শেখার জন্য প্রস্তুত, আর তারপর কিছু একটা কিনে আনবো। তুমি কি আমার পিতার কাছ থেকে কিছু একটা কিনবে, যার দ্বারা তুমি সুরক্ষিত থাকতে পারো? না, আমি কোনো জাদুমন্ত্র ব্যবহার করি না। আমরা যিশুর অনুগামী। আমরা বাইবেল কিনতে যাচ্ছি। মেরি, তুমি পাগল। মন্দ আত্মা তো আদৌ পছন্দ করে না। তুমি অসুস্থ হয়ে পড়বে। রিনা, আমি আদৌ ভীত নই। মন্দ আত্মার চেয়ে যিশু অনেক বেশি শক্তিধর। তিনি বলেছেন, ভয় পেও না, কেননা আমি তোমাদের সাথে সাথে আছি। যিনি বিজয়ী, তিনি বাইবেলে কথা বলেছেন। ও সকল মিথ্যাচার, সবই মিথ্যা। রিনা তার তাবিজ হাতে ধরে দৌড়ে চলে গেল। মা, মেরি আর তাবিজ পরবে না, কারণ তারা যিশুর অনুগামী হয়ে গেছে। অনুগামীগণ যিশুর সাথে যুক্ত। সে কারণেই তারা তাবিজ কবজে বিশ্বাস করে না। রাশিচক্রে, হস্তরেখা ও কুসংস্কারেও আদৌ বিশ্বাস রাখে না। ঈশ্বর তার বাণীতে এ সকল নিষেধ করে দিয়েছেন। তুমি কি ওই সকল বস্তুতে আস্থা রাখো, না যিশুর উপর তোমার আস্থা স্থাপন করবে? তিনি একাই তোমার সহায় ও প্রতিরক্ষা দিতে পারেন। তিনি তোমাদের একথা বলেছেন, ভয় করো না, কেননা আমি তোমাদের সাথে সাথে আছি। রিনা জানতো না যে আমরা যিশুর কাছে প্রার্থনা করতে পারি। সে সদা সর্বদা ভয়ে ভয়ে জীবন কাটাতো। ভূতের ডাক্তার অরিস্টিল যখন জানতে পারল যে মেরি ও তার পিতামাতা যিশুর অনুগামী হয়ে গেছে, তার মুখমণ্ডল ক্রুদ্ধ হয়ে গেল। তারপর যা ঘটল তা পরবর্তী নাটকে আমরা বর্ণনা দেব। বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।